আপনার আধার কার্ডটাকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনার, এবং আধার কার্ড নিয়ে বিভিন্ন আপডেট আসছে। আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছে ইউআইডিএআই কর্তৃপক্ষ, আধার কার্ডের লেটার দিচ্ছে বাড়ি বাড়ি, এমনই কিন্তু বিভিন্ন খবর উঠে আসছে সোশ্যাল মিডিয়াতে। আপনারা সবাই জানেন, আমরাও সেই সমস্ত আপডেট আপনাদেরকে প্রোভাইড করেছি। এবং আধার কার্ডের এই মুহূর্তের একটা বিগ ব্রেকিং আপডেট সেটা হচ্ছে ডকুমেন্ট আপডেট। আধার কার্ডের ডকুমেন্ট আপডেটটা কিন্তু ম্যান্ডেটরি, এটা কিন্তু সবারই করতে হবে। সবাই বলতে তাদেরকে বোঝানো হচ্ছে যাদের আধার কার্ডে 10 বছর হয়ে গেছে, আধার কার্ড বানিয়েছেন, আপনি আধার কার্ডটা বানিয়েছেন 10 বছর হয়ে গেছে কিংবা 10 বছরের বেশি হয়েছে, সেই সমস্ত ব্যক্তিদের আধার কার্ডটাকে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে, ডকুমেন্ট আপডেট করতে হবে। আমি এই ভিডিওতে লাইভ দেখাবো, সরাসরি দেখাবো ভোটার আইডি কার্ড এবং প্যান কার্ড, এই দুটো ডকুমেন্ট থাকলেই কিন্তু আপনারা করতে পারবেন ডকুমেন্ট আপডেট। আমি সেই দুটো ডকুমেন্ট দিয়ে কিভাবে আপনি আধার ভেরিফাই করবেন, ডকুমেন্ট আপডেট করবেন সেটা দেখাতে চলেছি। অর্থাৎ প্যান কার্ড এবং ভোটার আইডি কার্ড, এই দুটো ডকুমেন্ট দিয়ে আমি এই ভিডিওতে সমস্ত বিষয়টাই শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি এই দুটো ডকুমেন্ট থাকে আপনার, তাহলে অবশ্যই এই কাজটা করে নেবেন। এবং 10 বছরের বেশি যদি হয়ে থাকে আধার কার্ডের আপনার বানিয়েছেন, তাহলে কিন্তু আপনার এটা করতে হবে। তো খুবই ইনফরমেটিভ ভিডিও, এবং আধার কার্ডের বিভিন্ন আপডেট আরো আসবে আগামীতে। যখনই আসবে আমরা দেরি না করে আপনার জন্য প্রোভাইড করব আমাদের এই চ্যানেলে সেই আপডেট। মন দিয়ে দেখবেন, আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। সঙ্গে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত। মার্চ মাসের 14 তারিখ লাস্ট ডেট, আগামী মাসের 14 তারিখ লাস্ট ডেট। এই 14 তারিখের মধ্যেই কিন্তু আপনার এই কাজটা করতে হবে, না হলে কিন্তু আপনার আধার কার্ডটা বন্ধ করে দিতে পারে ইউআইডিএআই কর্তৃপক্ষ, এবং আপনার আধার কার্ডের যাবতীয় পরিষেবা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে যদি আপনারা এই কাজটি না করেন। চলুন দেখে নেই সরাসরি কিভাবে করব। তো আধার কার্ডের ডকুমেন্ট আপডেট নিয়ে আমরা এর আগেও ভিডিও দিয়েছি, সেই ভিডিওগুলো আপনারা দেখেছেন। এবং লাস্ট ডেট বলে রাখি, এই মুহূর্তে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/3/2024, আগামী মাসের অর্থাৎ মার্চ মাসের 14 তারিখ লাস্ট ডেট। এই তারিখের মধ্যেই কিন্তু আপনার ডকুমেন্ট আপডেটটা করতে হবে। কিভাবে করবেন দেখুন মন দিয়ে। এই মুহূর্তে আপনার সামনে খোলা রয়েছে uidai.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইট। ক্লিক করবেন, এইভাবে যখন আসবে পেজটা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ থাকবে, আপনার ইংলিশটা করে নেবেন। করে নেওয়ার পর এইভাবে কিন্তু ওয়েবসাইটটা ওপেন হবে, এবং এই ওয়েবসাইটটা ওপেন হওয়ার পর উপরে দেখবেন বিভিন্ন ধরনের আপডেট। আপনারা প্রথমের এই যে পপ আপ মেসেজ একটা চলে আসছে, দেখতেই পাচ্ছেন প্লিজ আপডেট ইওর আধার, এখানে গিয়ে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু এইরকম অপশান চলে আসবে, ওয়েলকাম টু মাই আধার। মাই আধারের পোর্টালটা ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখবেন ডকুমেন্ট আপডেট অপশান। তবে তার আগে এখানে লগ ইন অপশান রয়েছে, এই লগ ইন অপশানে গিয়ে ক্লিক করবেন, অথবা ডাইরেক্টলি আপনারা এই ডকুমেন্ট আপডেট এই লেখার উপরেও ক্লিক করতে পারেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপলোড ডকুমেন্টস ইন সাপোর্ট অফ আইডেন্টিটি অ্যান্ড অ্যাড্রেস, ফ্রি টিল 14 মার্চ 2024, এই তারিখ লাস্ট ডেট। এখানে লেখা রয়েছে ক্লিক টু সাবমিট। অবশ্যই এখান থেকে আপনারা সাবমিট করতে পারেন। এখানে জাস্ট ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে লগ ইন করার যে অপশান, সেই লগ ইন করার অপশানটা আপনার সামনে ওপেন হবে, আপনি লগ ইন করতে পারবেন। এবং ওটিপির মাধ্যমে হবে। আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, সেই মোবাইল নাম্বারে কিন্তু ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে, এবং সেই আধার কার্ডটা কিন্তু এখানে বসিয়ে ক্যাপচা কোড দিয়ে সেন্ড ওটিপিতে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করলে ওটিপিটা চলে আসবে। ওটিপিটা দিয়ে দেবেন, দিয়ে তারপর লগ ইন করবেন। অটোমেটিকলি কিন্তু আপনার প্রোফাইলটা এখান থেকে ওপেন হয়ে যাবে। তো প্রোফাইলটা প্রথমে ওপেন করে নেবেন। তো লগ ইন করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এইরকম ভাবে কিন্তু পেজটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে, অটোমেটিকলি। এইভাবে যখনই আসবে, আসার পর দেখবেন এখানে আপনার এসআরএন নাম্বারটা শো হবে, ওপরে আধার কার্ডের ছবিটা শো হবে। এখানে ডকুমেন্ট সাইজ হচ্ছে 2 MB এর মধ্যে থাকতে হবে, এবং এখানে জেপিইজি, পিএনজি এবং পিডিএফ, এই তিনটি ফরম্যাটের মধ্যে যে কোনো একটা ফরম্যাটে রাখবেন ফাইলটা, যে ফাইলটা আপলোড করবেন। এবার দেখুন এখানে প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টিটি। আইডেন্টিটি প্রুফের জন্য এখান থেকে আপনি দিতে পারেন, কি দিবেন, প্যান কার্ড। প্যান কার্ড দিতে পারেন। প্যান কার্ডটা ক্লিক করে ওকে করবেন। করার পর এখানে ভিউ ডিটেলস আপলোড ডকুমেন্ট, এখানে ক্লিক করে জাস্ট কন্টিনিউ আপলোডে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে আপনার এখান থেকে কিন্তু গ্যালারি থেকে আপনি আপনার যে ডকুমেন্টটা, প্যান কার্ডটা, সেটা আপনি পেয়ে যাবেন। সেখানে সার্চ করে আপনি ডকুমেন্টটা আপলোড করে নেবেন। এবার নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর দেখুন প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস। অ্যাড্রেসের জন্য কি দেবেন, দেখুন নিচের দিকে যাবেন, ভোটার আইডি কার্ড রয়েছে, এখানে ভোটার আইডি কার্ডটা দেবেন। ওকে করবেন। ওকে করার পর ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট, এখানে ক্লিক করে গ্যালারিতে যেখানে থাকবে আপনার ফাইলটা, ছবিটা, সেই ছবিটা আপলোড করে দেবেন এখানে ক্লিক করে। তো ভোটার কার্ডের ছবিটাও আপলোড হয়ে গেছে, এখানে প্যান কার্ডটাও আপলোড হয়ে গেছে। এবার জাস্ট এই বক্সে এখানে গোল চিহ্ন রয়েছে ডিক্লারেশন, এখানে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করবেন, এবং প্লিজ কনফার্ম ইউর ডেমোগ্রাফিক ডিটেলস ইন দ্য ডকুমেন্টস এক্স্যাক্টলি ম্যাচেস উইথ ইউর ডেমোগ্রাফিক ডিটেলস ইন আধার, প্লিজ ক্লিক অন ওকে টু কনফার্ম। এখানে ওকে ক্লিক করব, এবং অবশ্যই এখান থেকে কিন্তু দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/3/2024, এখানে আমরা এবার সাবমিট করে দেব পরবর্তী স্টেপ। এখানে টাকার ছবিটা রয়েছে, এখানে এখন টাকা লাগছে না, তবে এই তারিখের পরে হয়তো টাকা লাগবে, কিংবা বন্ধ হয়ে যেতে পারে আধার কার্ড, তাই অবশ্যই এই সময়ের মধ্যে আপনারা করে নিন। এবং এই সাবমিট অপশন রয়েছে
নিচে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন রাইট চিহ্ন চলে এসেছে, অর্থাৎ আমাদের ডকুমেন্ট আপডেট কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে। এবং এখানে অ্যামাউন্ট একদম জিরো একেবারে ফ্রি রয়েছে, একেবারে ফ্রিতে কিন্তু আমরা ডকুমেন্ট আপডেট করে ফেললাম এবং সাকসেস হয়ে গেছে। এবং পেমেন্ট ডেট টাইম এইসব রয়েছে, অ্যামাউন্ট 0। এখান থেকে এবার আপনি ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট, এই অ্যাকনোলেজমেন্ট স্লিপটা আপনি যে আবেদন করেছেন, আপনি যে ডকুমেন্ট আপডেট করেছেন তার প্রমাণ কি, তার প্রমাণ হিসেবে এখানে একটা ডকুমেন্ট চলে এসেছে। সেই ডকুমেন্টটা অবশ্যই এখান থেকে আপনি পিডিএফ ফাইলটা ডাউনলোড করে আপনার কাছে রেখে দেবেন। এবং এই ডকুমেন্টটা অবশ্যই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই ডকুমেন্টে রয়েছে আধার কার্ড নাম্বার, এসআরএন নাম্বার, ইনভয়েস নাম্বার, আপনি কত টাকা দিয়েছেন একেবারে ফ্রি, 0 কোনো টাকা লাগেনি, ডেট অফ পেমেন্ট, রিকোয়েস্ট টাইপ সব কিছু রয়েছে এখানে। কিন্তু আপনার অবশ্যই এসআরএন নাম্বার, সার্ভিস রিকোয়েস্ট নাম্বার, আপনি যে রিকোয়েস্ট করেছেন ডকুমেন্ট আপডেটের জন্য তার একটা সিরিয়াল নাম্বার দিয়েছে। পরবর্তী সময়ে আপনি এই এসআরএন নাম্বার দিয়ে আপনি কিন্তু স্ট্যাটাসটাও চেক করতে পারবেন। তো এইভাবে আপনি আপনার ডকুমেন্ট আপডেট করবেন আধার কার্ডের খুব সহজে। আশা করি ভিডিওটি অনেকের হেল্প করবে। যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আধার কার্ড নিয়ে যদি কোথাও কোনো রকম ডাউট থাকে কমেন্ট করে আমাকে জানাবেন, আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। ধন্যবাদ।